এই অনৈক্যের আবার একটা কি বলবো ঘন ঘটা একটা মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি এবং আমরা বোধহয় জানি না আমাদের তকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির ভাগ্যে কি লিখে রেখেছেন। আমরা এখনো প্রত্যাশী, এখনো আশাবাদী যে আমরা ঐক্যের সাথে ইসলামের দুশ্মনদেরকে আমরা মোকাবেলা করব। আপনি যদি কিছু মূল্যবান আলোচনা জাতির উদ্দেশ্যে উপহার দিতেন। মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম নুরানী হাফিজুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাযিনা কামু বিনুসরিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা ইসলামিক ক্যাম্পাস টিভি দেখছেন, সকল বাংলা ভাষাভাষী সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। বাংলাদেশ একটি নির্বাচন মুখী অবস্থা তৈরি হয়েছে। যে নির্বাচনটি এখন হওয়ার কথা ছিল না, ছিল 2029 সালে। কিন্তু নির্বাচনটি মধ্য সময়ে এসে করার কি প্রয়োজন, সেটি হলো এমন যে আমরা যখন দেখেছি দেশ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ দেশের জনগণ শান্তিতে নিরাপদে বসবাস করার কথা ছিল, সেই জায়গাটি যখন ম্লান হয়ে গেল, তখনই দেশের স্বৈরশাসককে বিদায় করার যে ঘনঘটা শুরু হলো, তার পরিসমাপ্তি জুলাই গণ অভ্যুত্থান হলো। তার পরবর্তীতে দেশে একটি ইন্টারিম সরকার আসলেন, যারা উপদেষ্টা মণ্ডলী দায়িত্ব নিয়ে দেশকে পরিচালনা করবে। এদের মধ্যে আমরা দেখেছি অনেকেই দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছেন, অনেককে অব্যাহতি নিয়েছেন অথবা দেওয়া হয়েছে, এবং প্রশাসনে ব্যাপক রদবদলের চিন্তা আমরা করেছি। সেই রদবদলগুলো সম্ভব হয়নি। আমরা চিন্তা করেছি যে যে স্থানগুলো থেকে আইন প্রণয়ন অথবা বাস্তবায়ন করা হয়, সে জায়গাগুলো কমপক্ষে নিট অ্যান্ড ক্লিন হোক, কিংবা যে প্রশ্নে ঝরঝরিত ছিল এই জায়গাগুলো পরিষ্কার হোক, কিন্তু সে বিষয়গুলো করা যায়নি। এরপর আমাদের পক্ষ থেকে ব্যাপক আকারে কিছু ভাইয়েরা চাপ প্রয়োগ করলেন উপদেষ্টা মণ্ডলীদেরকে যে আপনার দায়িত্ব বিচার করা না, সংস্কার করা না, আইন প্রণয়ন করা না, আপনার দায়িত্ব, আপনি অল্প কিছু সময়ের জন্য এসেছেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট, আপনি এটা নির্বাচন দিয়ে চলে যাবে, আপনার দায়িত্ব এটাই, আপনার দায়িত্ব অপরাধের বিচার করা না। তারাও চিন্তা করলেন যে আমরা সংস্কারের নামে সময় ক্ষেপণ করা কি দরকার, এবং নির্বাচন দিয়ে আমরা চলে যাই। আসলে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটা অর্থবহ হবে না, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। কারণ এই স্বল্প সময়ের মধ্যে নির্বাচন, গণভোট দুটি একত্রে করতে গিয়ে যে ব্যাধি তৈরি হবে, তার নিরাময় কিভাবে হবে? দ্বিতীয়ত বক্তব্য হলো, আমরা যে জন্য পুনরায় গণভোট কিংবা পুনরায় আমরা নির্বাচন করার চেষ্টা করছি এবং নির্বাচন করার দিকে এগিয়ে চলছি, সে জায়গাটি যে পদ্ধতির আলোকে যাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতো, তারাই পোলিং এজেন্ট, তারাই প্রিসাইডিং, তারাই প্রশাসনে রয়েছেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কি পুলিশ, আনসার, বিডিআর। এর বাইরে থেকে, আকাশ থেকে তো আমরা নতুন করে কাউকে সার্কুলার দিয়ে নিয়োগ দিতে পারি নাই, কিংবা জিব্রাইল থেকে তো কোনো ভালো মানুষ আমরা খুঁজে আনতে পারিনি। তাহলে নির্বাচন নামক পদ্ধতিটা বৈধ করব কিভাবে? এবং আমি যেমন প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে আদেশ করেন যা মোর গুরুজন আদেশ করলেন, কিন্তু সে আদেশ মাঠে বাস্তবায়ন হয়েছে কিনা এবং পরিশেষে পরিসংখ্যান অনুযায়ী তার ফলাফল উদয় হয়েছে কিনা, এটা কি কখনো ভেবে দেখা দরকার ছিল, কিংবা ভেবে দেখা হয়েছে কিনা? প্রসঙ্গত কারণ উল্লেখ করছি, নুরুল হক নূরকে যারা মারলো তারা প্রশাসনের লোক। আদৌ কি তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা হয়েছে তাদের, কিংবা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে কিনা, কোনো তদন্ত সংস্থা ছিল কিনা? রাষ্ট্রের রন্ধে রন্ধে এভাবেই বিভিন্ন লোকজন লুকিয়ে রয়েছে, যারা এখনো রাষ্ট্র ক্ষমতায় বিগত গভর্নমেন্টকে প্রতিস্থাপন করতে চায়। এবং আমরা যতই চিৎকার করে বলি যে সৌর শাসককে বিদায় করেছি, না, আমরা কয়েকজন মানুষকে নির্ধারিত আসন থেকে বঞ্চিত করেছি, কিন্তু বাকি যারা আসন বিন্যাসে সার্বিক সহযোগিতা করেই চলছেন বিগত 17 বছর, তারা তাদের পর্যায়ে রয়েছেন। হয়তো এর জায়গায় জেড আছে, বি এর জায়গায় সি আছে, এইভাবে করে সারা দেশে প্রশাসন এলোমেলো অবস্থায় রয়েছে, ওইভাবে সাজানো নেই। কিন্তু আমরা নতুন করে কোনো কিছু ক্রিয়েট করতে পারিনি। যারা নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রেসার ক্রিয়েট করেছেন, নির্বাচিত হওয়ার পর তারাই নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর তারা আবার
ভুগবেন যে আমরা কেন সংস্কারে বাধা দিয়েছিলাম, আমরা কেন বিচারে বাধা দিয়েছিলাম, আমরা তো এগুলো তার মাধ্যমেই হলে ভালো হতো, এই তহমত ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকার নিতে পারতো, আমরা কেন এই অপবাদটা কাঁধে নিলাম। তারা কিন্তু খুব আফসোস করবেন এবং সেই বিচারও তারা করতে পারবেন না, কারণ তারা যেভাবে করে চতুর্দিক থেকে রুটি একটা, কিন্তু একবার ঘিয়ে লাগায়, একবার মিষ্টির ঝোলে লাগায়, একবার ভাজির মধ্যে লাগায়, মানে লাগাইতে লাগাইতে প্রত্যেকটার এখন লাগানো মধুর মধ্যে দেয়, দুধের মধ্যে দেয়, সকল জায়গায় আবার যখন লাগানো হলো তখন ওই দুধের মধ্যে ঘি লাগছে, দুধের মধ্যে ডাল লাগছে, দুধের মধ্যে মধু লাগছে, একাকার হয়ে গেছে। তার মানে হলো আমরা বিষয়গুলোকে সব একাকার করে ফেলেছি, যার কারণে আমার মনে হয় সে শান্তির সমাজ বিনির্মাণে আমাদের যে ঐক্যবদ্ধ প্রয়াস ছিল সেটা বিনষ্ট হয়েছে। অন্য একটি বিষয়, এদেশে ওলামায়ে কেরাম সকলে চিন্তা করলে নিবন্ধিত রাজনৈতিক দল যারা আছে আমরা সকলে মিলে একই প্ল্যাটফর্মে কাজ করব। সেক্ষেত্রে নির্বাচনী আসন সমঝোতার নামে তারা যে সমঝোতা তৈরি করলেন এবং উদ্যোগ নিয়ে তারা যে আমি মিয়া গোলাম পরোয়ারের ভাষণটি এখনো কানে ভাসছে আমার, যে ওই ঐক্যের কাণ্ডারি হয়ে তিনি ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি কে, পীর সাহেব চরমোনাই। তিনি ঐক্যের জন্য কাজ করেছেন। তিনি একা বলেন, ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাহের ভাই বলেছেন। তো আমরা যদি তাকে ঐক্যের কাণ্ডারি বলে ইতিহাসের পাতায় লিখে রাখতে চাই, তাহলে ঐক্যের কাণ্ডারিকে বাদ দিয়ে আমরা কি কোনো চিন্তা করার সুযোগ আছে কিনা? আজকে যে অপবাদগুলো, তহমতগুলো আসছে, অর্থাৎ আমরা ঐক্যের মধ্যে যে ফাটল তৈরি হলো, আমি আগেই বলেছি নির্বাচনের আগে আমাদের মতো হুজুরদের মাথা লক্ষ কোটি টাকার বিনিময়ে বিক্রি হবে, আমরা বিক্রি হয়ে যাব, যেমনটা আপনারা দেখেছেন বিক্রি হয়েছে অনেকে। আবার আমি বলেছি আমাদের ঐক্য ফাটল ধরানোর জন্য একটা দল উঠে পড়ে লেগেছে, কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে, ঐক্য থাকবে না, ঐক্য যাতে বিনষ্ট হয়ে যায়। ঐক্য বিনষ্টের জন্য যারা কাজ করেছিলেন তারা তো ঘুমিয়ে নেই, তারা এখনো কাজ করছেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চরিত্রের লোকজন কিন্তু এখনো আছেন এবং তার ফ্যামিলির বংশ পরাক্রমায় একেবারে কেয়ামতের আগ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর চলবে। তারই কিছু বংশধর বাংলাদেশে বসবাস করছেন যারা এখনো চিহ্নিত হয়নি। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধররা একবার ইসলামী আন্দোলনের কাছে গিয়ে বলে যে আপনাদেরকে তো জিজ্ঞাসাই করলো না, নিজেরা নিজেরা সবকিছু করে ফেলছে। আবার জামাত ইসলাম ভাইদের কাছে গিয়ে বলে যে এরা ৩০০ আসনের প্রার্থী দিতে পারে, নির্বাচন মাঠ থেকে উঠে নিতে পারবে না, সুতরাং এই কাজ আপনাদের মাথা পেতে নিতে হবে। আবার বিএনপির ভাইদের কাছে গিয়ে তাদের অনুনয় বিনয় হয় এভাবে যে আমরা যা করছি, অর্থাৎ তারা যদি ক্ষমতা নিয়ে যায় তাহলে আমাদের বহির্বিশ্বে আমাদের পিঠের চামড়া থাকবে বলে মনে হয় না। এই যে মানে অসমান্তরাল যে বিষয়গুলো রয়েছে, আবার তারা কাউকে ক্ষমতার প্রলোভন দেখান, আসনের প্রলোভন দেখান। আমি বিশ্বাস করি এখন যে 11টি দল হয়েছে, যারা মিলে আমরা কাজ করছি, যে 11টি দল মিলে কাজ করছি, সেই 11টি দলের অবস্থা যদি আমরা অবলোকন করি, আমরা প্রথমত নির্বাচনী গণসংযোগে বলেছিলাম, আমাদের থিওরি ছিল আপনারা সারা জীবন বলেছেন যে আপনারা হুজুররা এক হন না, আলেমরা এক হন না। এবছর আমরা আলেমরা এক হয়েছি, এবার আপনারা ইসলামকে ভোট দিবেন। দেখুন, ইসলামকে ভোট দেবেন এই কথাটির অনেক মর্যাদা রয়েছে, গাম্ভীর্যতা রয়েছে এবং এই কথাটি অনেক ভারী কথা, সফট কোনো কথা না, অর্থাৎ শর্ট কোনো কথা না, এটা অনেক ভারী কথা। তো আমরা যখন দাওয়াতি কাজ করি তখন বিএনপির ভাইয়েরা বলেন হুজুর বিএনপি কি ইসলামের বিরুদ্ধে? তখন আমরা বলি যে না ভাই, আমি এই কথা বলিনি। আমি বলছি ওলামায়ে কেরাম এক হয়েছেন, ইসলামী দলগুলো এক হয়েছে, এবার ইসলামের পক্ষে আপনারা ভোট দিতে পারেন। আপনারা ইসলামের পক্ষে চাইবেন কিনা সেটা আপনারা জানেন, আপনারা শরিয়া দিয়ে দেশ চালাবেন কিনা সেটা আপনারা জানেন। তো আমরা যখন ফিল্ডে কাজ করেছি এভাবে যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, দেশ ও মানবতার কল্যাণে আপনারা ইসলামী দলগুলোকে সমর্থন করবেন, এইভাবে করে যখন দাওয়াতি কাজ করেছি, একটি পর্যায়ে এসে আমরা যখন আমাদের মধ্যে এনসিপি কে নিলাম, এলডিপি কে নিলাম, এবি পার্টিকে নিলাম, জাগপাকে নিলাম, আরো অন্যান্যদেরকে নিলাম, প্রত্যেক দলই আপনি জানেন যে নিবন্ধন করার সময় তাদের দলীয় একটি মেথোডোলজি কিংবা সংবিধান ওখানে উপস্থাপন করতে হয়। প্রত্যেকের দলের সংবিধানের আলোচনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবিধান একরকম, বাংলাদেশ জামাত ইসলামের সংবিধান একরকম, এলডিপির সংবিধান আরেক রকম, এবং সংবিধান আরো রয়েছে ডট 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 যাদের অন্যান্য দল রয়েছে। এনসিপি তো নতুন নিবন্ধিত দল, তারা পেয়েছে, তারা আসছে। এখন আসন সমঝোতার বিষয়ে প্রথম বক্তব্য ছিল যে যিনি যে আসনে
বাহুবল, জনবল, অর্থবল, সমাগম, যার সবচেয়ে সাপোর্ট বেশি, ভোট বেশি, তিনি সে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি সে আসনে নির্বাচনের জন্য দাঁড়িয়ে থাকবেন, বাকি সবাই তাকে হেল্প করবেন। বসে যাবেন মানে বাকি সবাই তাকে হেল্প করবেন। তো এই যে আসন সমঝোতার যে বিষয়গুলো বলা হয়েছে, এখন তো আর আসন সমঝোতার সেই বিষয়গুলো হুবহুব সেইভাবে নেই। অর্থাৎ আমরা বলেছি ইসলামী দলগুলো আমাদের এখানে যে কথা বক্তব্য দিয়েছি, এখন আর ইসলামী দলগুলো নেই। এর সাথে সমমনা দল একত্রিত হয়েছে। সমমনার মধ্যে এমন কিছু ব্যক্তিত্বরা এসেছেন যাদের কাছে ইসলাম ও নেই, অর্থাৎ তারা শুক্রবারে জুমার নামাজ পড়েন কিনা তাও সন্দেহ আছে, এমন দলদেরকে একত্রে নেওয়া হয়েছে। আমি বলবো এখানে ইসলামালাইজেশনের জন্য যারা কাজ করছিলেন, যারা ঐক্যবদ্ধতার দ্বারে এসে পৌঁছেছিলেন, তাদের উদ্দেশ্য যদি হয় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা, কল্যাণ রাষ্ট্র কামনা করা, তাহলে একটা বিষয়। আর যদি তাদের বেশি চিন্তা থাকে যে না ক্ষমতা, তাদের চিন্তা যদি থাকে ক্ষমতা, ক্ষমতা না জনতা, চিল্লায়ে চিল্লায়ে বলেছে জনতা জনতা। এখন আমি বলবো যে এরা মিথ্যা বলেছে, এরা জানে যে ক্ষমতা ক্ষমতা। যারা ক্ষমতা জনতা চিল্লাচিল্লি করেছে, তারা এখন ক্ষমতার পালাটাকে শক্ত করার জন্য এই আসন সমঝোতায় যারা আছেন ৮ দলীয় ঐক্যজোট, তাদের সাথে একত্রে ৩০টা আসন চেয়েছেন এবং পেয়েছেন এনসিপি। তাহলে তাদের ক্ষমতা আর জনতা, জনতা থাকলো না, এখন ক্ষমতায় রূপান্তরিত হলো। অন্যদিকে নির্বাচনের এখনো কোনো ঘনঘটা শুরু হয়নি, সেটি হবে আপনার ফেব্রুয়ারিতে, জানুয়ারির শেষ দিক থেকে। এমন প্রচন্ড ধাক্কা আসবে যে ধাক্কা সামলানোটা ডক্টর ইউনূসের মাধ্যমে সম্ভব হবে না। আপনারা জানেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার অবস্থাটা আপনারা জানেন, আপনারা আমাদের ইসির অবস্থা জানেন। হাদি শহীদ হলেও তিনি মনে করেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে অসংখ্য সংসদ সদস্য প্রার্থী যদি ইন্তেকাল করেন, তিনি বলবেন যে এমন নির্বাচনে এমন হতে পারে, এতে কোনো সমস্যা হবে, নির্বাচন বেঁচে থাকবে, এটা হতে পারে না। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং সাবেক আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি ছিলেন, সকলেই যাকে শ্রদ্ধা করতেন এবং আমাদের একজন বীর মানুষ যিনি, যার বিষয়ে আমাদের বক্তব্য হলো আপসহীন নেত্রী, এবং যার হাজবেন্ড ওই দেশের নেতৃত্বের ভূমিকায় দেশকে লালন করেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো তার বিষয়ে তিনি তারা বক্তব্য দিয়েছেন যে তিনি ইন্তেকাল করেছেন, তার আসনের যে অবস্থা সেটাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে একটি চিন্তা কল্যাণমূলক কথা বলা যেত, যে কথাটা জাতির জন্য তাদের জন্য মঙ্গল হতো, কিন্তু চিন্তা করে কথাটা বলা হয়নি, কিংবা আইনকে সামনে রেখে ওনারা নির্দিষ্ট সময় দিয়েছেন, সময়ের পর আর কিছু করবেন না, ঠিক 12 তারিখে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, মানে নির্বাচন অনেক ইস্যু তৈরি হবে, কিন্তু তারা বললো নির্বাচন হয়ে গেছে, উল্লেখযোগ্য কেউ আমাদের কাছে আমাদের পর্যন্ত আবেদন পৌঁছায়নি, যার কারণে আমরা এটাকে হস্তক্ষেপ করিনি অথবা হস্তক্ষেপ করার সুযোগ পাইনি। তো এই ক্ষেত্রে এসে আমরা বলবো যে যারাই আমাদের এই ৮ দলীয় সমঝোতার সাথে এসে 11টা দল হলো, এই 11 দল মিলে আমার মনে হয় ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে আমরা হুজুররা এক হয়েছি। প্রথমত এই কথাটা কাটা গেল, আমরা হুজুররা এক হইনি, আমরা হুজুর প্লাস সমমনা দল এক হয়েছি। আমরা এখানে আর হুজুররা নেই, কারণ যে আসনে হুজুরের বাইরে একজন এনসিপির ভাইকে দেওয়া হবে, এলডিপির ভাইকে দেওয়া হবে, এবি পার্টির ভাইকে দেওয়া হবে, তিনি তো হুজুর না। আসল সমঝোতায় আমরা সব হুজুররা তার জন্য কাজ করতে হবে। তখন বিএনপির যে প্রার্থী আছে তিনি বলবেন যে আপনি আসল সমঝোতায় তার জন্য যে কাজ করেন, তার জন্য দেশের ব্যাপারে কি কন্ট্রিবিউশন আছে, সে কি আমার চেয়ে তাহাজ্জুদ গুজার বেশি ভালো? তখন কোনো প্রশ্নের জবাব আমাদের কাছে নেই। আপনি বলবেন সমমনা দল, আপনারাও আসতেন, এটা বলা যেতে পারে, কিন্তু এটা বললে ইসলামের পক্ষে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আর থাকে না। আমরা হুজুররা এক হয়েছি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আর থাকে না। সেক্ষেত্রে যে বা যারাই অন্য দলগুলোকে একভূত করার জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন, তারা দেশের কল্যাণের চেয়ে ক্ষমতার কল্যাণটা বেশি দেখেছেন, ইসলামের কল্যাণ এবং আমরা হুজুররা এক হয়েছে স্লোগানটাকে পিছনে ফেলে রেখেছেন। দ্বিতীয় যে বক্তব্য, কিছু রটে কিছু বটে, আমাদের শায়খ ফজলুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, নায়েবে আমির, তিনি কথা বলতে চান না, চাপিয়ে চাপিয়ে কথা বলেন।
তারপরে তো কথার দুই একটা বের হয়ে যায়, যদি এমন হয়, যদি এক মনের হয়, যদি আমাদের মধ্যে কোনো ভেজাল না থেকে থাকে, আসন সমঝোতায় যদি আমরা একই মনের হই, একা একা সিদ্ধান্ত যদি আমরা না নেই, তাহলে আমাদের এমন হতে পারে আসন সমঝোতা টিকতে পারে। যদি তাহলে বোঝা গেল ইউনূস সরকার যেমন যদি, যেহেতু সেহেতু যেহেতু সেহেতু দিয়ে যেভাবে তিনি শেষ করেছেন, এখানে যেহেতু যদি শব্দগুলো আসছে, তার মানে হয় আসন সমঝোতার বিষয়ে কেউ ভিন্ন গ্রহ থেকে নিয়ন্ত্রণ করছেন, যেখানে ইসলামী আন্দোলনের নিয়ন্ত্রণ নেই, কিংবা আমাদের আহ বাংলাদেশ জামাত ইসলামের নিয়ন্ত্রণ নেই। আর যদি বাংলাদেশ জামাত ইসলামের নিয়ন্ত্রণ থাকে, এবং আমাদের এই কথাগুলো আমাদের বলা এই জন্যই যে আগামী দিনে আমরা যেন রাষ্ট্র পরিচালনায় ব্যাহত না হই, আমরা যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় কারো মানে কুপরামর্শের মধ্যে নিপতিত না হই। আপনাকে তো লোভের মূলা ঝুলাবে, অর্থাৎ মনোনয়ন ক্রয় করা শেষ, মনোনয়ন জমা দেওয়ার ডেট শেষ, এখন পর্যন্ত আসন সমঝোতার রেজাল্ট ঘোষণা হয় নাই। এটা দুর্ভাগ্যজনক হয়েছে, এবং ইসলামালাইজেশনের ভোট কমেছে, যেটা ওনারা উপরের চেয়ারে বসে বুঝতে পারেন না। ওনারা মনে করছেন গণজোয়ার তৈরি হয়েছে। প্রিয় ভাই, এই গণজোয়ার কোন দলের একা ইসলামী আন্দোলনের পক্ষে, জামাতের পক্ষে, খেলাফতের পক্ষে, এনসিবির পক্ষে না। এই গণজোয়ারটা হলো সৌর শাসককে জবাব দেওয়ার একটা অংশ। আরেকটা অংশ হলো হুজুররা এক হয়েছে, আরেকটা অংশ হলো এবার ইসলামকে ক্ষমতায় নেব। সকল তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, আমরা সব দল দেখেছি, সব ক্ষমতা, সব মত দেখেছি, সব মার্কা দেখেছি। এবার আমরা একটা হুজুর মার্কা সরকার চাই, এবার একটা ইসলাম মার্কা সরকার চাই। এই জন্য জনগণের যে ফ্লো দেখা যাচ্ছে, আমার পিছনে যত মুসল্লি নামাজ পড়ে, আমি যদি বোকার মতো মনে করি এরা সবাই আমার ভোটার, তাহলে এটা ভুল হবে। কারণ হলো এরা সবাই আমার ভোটার না, নির্দিষ্ট সময় জুমার সালাত আদায়ের জন্য বাধ্য হয়ে তারা বসে আছেন, বাধ্য হয়ে তারা বসে আছেন। সালাম ফিরানো শেষ, এরপর যার যার তরিকা তার তার, যার যার মাসলাক তার কার, যার যার ভোট তার তার। এই জন্য স্লোগানে যারা আসে, আরেকটি কথা বলে রাখি, চরমনাইয়ের মাহফিলে যারা যায়, কিংবা পীর সাহেব হুজুরের শ্রোতা যারা হয়, যারা জাকিরিন শাকিরিন, অনেক সময়ও তারা ভোট দিতে ভুল করেন, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ভোট প্রয়োগ করতে পারেন না। তাহলে একজন আলোচক যদি ওয়াইজ যদি মনে করে এই মাঠে যারা আছে সবাই আমার ভোটার, এটাও ভুল হবে, এটাও ভুল হবে। এজন্য পরিসংখ্যান একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। এদেশের যুবক ভোটার রয়েছে এবার 34%। 34%-এর মাইন্ডসেট আপ ইসলামের 8 দলীয় সমঝোতার পক্ষেই ছিল, কিন্তু যখন হাদি শহীদ হলেন, এরপর তাদের মাইন্ডসেট আপটা কিছু ঘুরে গেল। আসন সমঝোতায় যখন দেরি হতে লাগলো, কালক্ষেপণ হতে লাগলো, এখন পর্যন্ত আসন সমঝোতার বন্টন নীতিমালা প্রচার করা গেল না। কেউ কেউ বিভিন্ন মিডিয়ায় অমুক দলের এই কয়টা দিছে, অমুক দল এই কয়টা দিছে, এইভাবে করে প্রচার করা হচ্ছে। এই প্রচারগুলো কালক্ষেপণ, সময় ক্ষেপণ, যুবকদের মনে ভীতি তৈরি করেছে যে না, এটা মনে হয় যে কোনো কিছু হচ্ছে, হুজুররা মনে হয় এক থাকতে পারতেছে না। আর এই ফাঁকে অন্য ভাইয়েরা দাওয়াতি কাজ করে তাদেরকে তাদের ঘরে নিয়ে ভোট নিয়ে যাচ্ছে তারা। এজন্য এই কালক্ষেপণ আমাদের জন্য 8 দলীয় সমঝোতা কিংবা 11 দলীয় সমঝোতায় একটি ঘুণে ধরার মতো অবস্থা তৈরি হয়েছে। দ্বিতীয়ত বক্তব্য হলো, আমরা জনগণের সাথে যে ওয়াদা করেছি আমাদের খেয়াল রাখতে হবে। আমি কোনো গণতান্ত্রিক মানুষ না যে আমি বললাম ভাই সব এই শেষবার আমাকে নির্বাচনে একটু সুযোগ করে দেন, আমি আপনাদের সব চেহারা পাল্টে দিব। এই যেমন যারা ভাষণ দেয়, টুপি সারা বছর ছিল না, টুপি মাথায় দেয়, আমার টুপিটা যেমন ঠিকঠাক আছে আপনি দেখেন, ওরা টুপি দিলে দেখবেন এমন এমন করিয়া রয়েছে, টুপি দিয়েছে মানে নতুন টুপি দেওয়া লোক, তসবি জপতেছে। তা আপনি তসবিটা দেখবেন যে ঠিক মতো ধরতে পারতেছে না। এরপরে ফজরের নামাজ 3 বার পরে, আসরের নামাজ 4 বার পরে, জানাজার নামাজ 2 বার পরে, উযু ছাড়াও পরে। অর্থাৎ তারা যেমন ওয়াদা দেয়, আমার বলার উদ্দেশ্য হলো তারা যেমন ওয়াদা দেয়, আমরা আলিমরা কিন্তু এমন ওয়াদা দিতে পারবো না। আমরা আলেমরা যে ইশতেহার করেছি, ইশতেহারের ব্যত্যয় ঘটুক কোনো কথা বলতে পারবো না, কারণ আগামী দিনও আমি ইমামতি করব, আগামী দিনও আমি ওয়াজ করব, আগামী দিনও আমি জনপদের সাথে চলবো। আমি এমন ওয়াদা কেন দেব যে ওয়াদা বাস্তবায়ন করা সম্ভবই না, যে ওয়াদা বাস্তবায়নের ধারে কাছেও যেতে পারবো না। তারা মিথ্যা কথা বলতে পারে, তারা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, তারা বাইরেও মিথ্যা কথা বলে, ঘরেও বলে, ভোটের আগেও বলে, ভোটের পরেও বলে, এবং তারা তাহাজ্জুদ জীবনে না পড়েও বলে 80 রাকাত পড়েছে। আমরা যদি তাদের মার্কা হয়ে যাই, তাদের মতো যদি কথাবার্তা বলি, নির্বাচনের আগে একই রকম কথা বলি, ইসলামের পক্ষে ভোট দেন, আমরা হুজুররা এক হয়েছি,
কিন্তু ভোটের সময় দেখা গেল আসনে যিনি আছেন তিনি ইসলামের কেউ না, তিনি অন্য দলের, এখান থেকে একটা আসন পাবেন এই লোভে আসছেন। আমি জানতে চাই জাতির কাছে, এই যে এলডিপি কে যে এবং এবি পার্টিকে, এনসিপি কে যাদেরকে পরে আনা হলো, জাকপাকে, এরা কি দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এক কথায় উত্তর আসবেন না। তাদের সংগঠনে কি, তাদের সংবিধানে কি, তাদের দলীয় কাঠামোর মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন ঐক্যবদ্ধ প্রয়াসের কথা লেখা আছে? নাই। তারা কেন আসছেন? আসন সমঝোতা, আমি ছোট দল, এখানে ঢুকলে একটা আসন পেতে পারি, আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি। তাহলে যার উদ্দেশ্য হলো, যার ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত নাই ইসলাম প্রতিষ্ঠা, যার নিয়ত নাই হুজুরদের ইক্তেদা করা, আসনের লোভে এসেছে, তাকে আমি কিভাবে প্রায়োরিটি দেই, প্রশ্রয় দেই? বরং প্রশ্রয় দিয়ে সময় ক্ষেপণ করে আমি আমার নিজের ক্ষতি করেছি, ওলামায়ে কেরামের, দেশের মানুষের ক্ষতি করেছি। এখন যে বিষয়টা হয়েছে, এখনো যদি মাঠ গোছানো আমাদের রয়েছে, এই গোছানো মাঠকে তৃণমূলে পরে আমরা যে উঁচু করে ধরতে পারি, সেটা হলো কি আসন সমঝোতা যদি আমরা এই জানুয়ারির পহেলা সপ্তাহের মধ্যে ঘোষণা করতে পারি, এবং এই জন্য যে দুই ব্যক্তিকে হাতে হাত রেখে জাতির মাঝে প্রতিটি আসনে আসনে গিয়ে বক্তব্য দিয়ে জনগণকে জড়াইয়া দিতে হবে, তিনি হলেন পীর সাহেব চরমনে আর ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক, এবং খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত ইসলাম, অন্যান্য যারা আছেন সকলে মিলে যে এই কাজটি করি। আমরা যে এখনো মনে করি যে আমি ওয়াজ করবো, হাদিয়া দেব না, আপনি দেখবেন, আপনি দেখবেন জামাত যখন বিএনপির সাথে জড়ো হয়েছে, তখন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ওই আসনে গিয়ে জামাতের পক্ষে ভোট চেয়েছেন। এটা হচ্ছে ইলেকশনের একটা রুলস, ইলেকশনের একটা মেথোডোলজি। সুতরাং আমাদের লিডারশিপে যারা রয়েছে, তারা আমরা সকলে গিয়ে যদি ওই আসনগুলোতে সকলকে একত্র করে বুঝিয়ে শুনিয়ে একজনের হাতে তুলে দেই, তাহলে আসন সমঝোতা রক্ষা হবে এবং জনগণের ঐক্যবদ্ধতাও ঠিক থাকবে। এবং বিচ্ছিন্নতার যা ঘনঘটা হয়েছে, যা দুর্নাম হয়েছে, যা আমাদের গীবতকারীরা আমাদের নামে রটিয়েছে, আমাকে শোনা যাচ্ছে? শোনা যায়? যে আপনাকে শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে আমরা জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি ইটালির বারিচেরি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে আমাকে দেখতে পাচ্ছি। সাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ মনে করি যে শতাব্দীর শ্রেষ্ঠ সময়কাল চলছে বাঙালি জাতির জন্য। বাঙালি জাতির সিদ্ধান্ত নিবে যে জাতীয় সংসদে কাদেরকে পাঠাবে, কারা জাতির উদ্দেশ্যে কথা বলবে, কারা দেশের মানুষের স্বার্থ সংরক্ষণে কাজ করবে। ঠিক এমন একটি মুহূর্তে আমি যে ব্যাপারটা একটু আপনার সামনে আনতে চাই, যে এই যে 12 দলীয় যে জোট, 10, 12 অথবা আর একটু বাড়তেও পারে, আমরা জানি যে বিগত 54 বছরে এখানে নির্বাচনে অনেকেই অ্যাটেন্ড করেছেন। তাদের ফলাফলগুলো আমি উল্লেখ করে প্রশ্নের আকার বৃদ্ধি করতে চাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাই সেটি হলো যে এই দলগুলোর সকলের তো বোঝা দরকার যে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা যদি অনৈক্য হয়ে যাই, বিভাজিত হয়ে যাই, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এবং ইসলাম যারা নির্মূল করতে চায় তারা বিজয়ী হবে, এবং প্রত্যেকটা ইসলামিক দলকে তারা ক্ষতি করবে, নির্মূল করার চেষ্টা করবে। এই কথাটুকু আমাদের বুঝতে এত কষ্ট হচ্ছে কেন? মানে আমরা কেন ছাড় দিতে চাচ্ছি না? আমরা কেন আরেক ভাই, আরেকটা দল, আরেকটা ইসলামিক দলকে একটু বেশি প্রাধান্য দিয়ে হলেও আমরা দিনের এই সমুন্নত এই পতাকাকে আমরা কেন তুলে ধরতে পারছি না? আপনি যদি ছোট্ট করে একটু বিশ্লেষণ আপনার কাছে আশা করব। মুফতি ইমাম রেজাউল করিম নুরানী হাফিজাহুল্লাহ। আমাদের মনে জায়গা নেই, এমনি সব জায়গায় জায়গা আছে, আমাদের মনে জায়গা নেই। আমাদের মুখ এবং জবানের কথা কাজে মিলে না। অর্থাৎ আমরা যা বলি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা সেটা করতে চাই না। আমরা তো ওয়াইজিন, ইসলামিক স্কলার, ওয়াজ করি, জনগণকে বুঝাই। আমরা নামাজ না পড়লেও হতে পারে, মনে হয় এমন একটা ভাব আমাদের মধ্যে আভিজাত্যতা চলে আসছে, আমাদের মধ্যে একটা তাকাল্লুফ চলে আসছে। এজন্য আমার মনে হয় এই কথাগুলো এ পর্যায়ে আমরা না বলে শুধু সমাধান খুঁজতে চাই। আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি তারা আলেমের দিক থেকে কেউ ছোট নন, এলেমের দিক থেকে কারো কম নেই, কমতি নেই। তারা বড় শায়েখ এবং বড় পাণ্ডিত্যতা, দুনিয়ার বড় বড় জ্ঞান অনেকের রয়েছে। আসন সমঝোতায় যদি কেউ মুনাফিকি করেন, এই শব্দটি আমার যদি ভুল না করি বলেছিলেন নায়েবে আমির অর্থাৎ শায়েখে চরমনাই,
তিনি বলেছিলেন, প্রথম বলেছিলেন বড় মজলিসে আসনে এবং যেখানে সবাই উপস্থিত ছিলেন, আমরা যদি মুনাফিকি না করি, আমাদের মুখের কথা এবং কাজে যদি ঠিক থাকে, তাহলে আগামী দিন এদেশে নেতৃত্ব দেবে ইসলাম। এই যে কথাটা, আহ, এই যে বক্তব্যটা, এটা একটা সুন্দর বক্তব্য। এই জায়গাটাই এখন কালক্ষেপণ হওয়ার কারণে এই জায়গাটাই বারবার অনেকেই উচ্চারণ করছেন যে বিষয়টা কি এমন হয়েছে, বিষয়টা কি এমন হয়েছে। তো আমার বক্তব্য হলো, আমরা আমাদের এর মধ্যে অনেক দুর্বলতা ছিল, এর মধ্যে অনেক লোভ ছিল, এর মধ্যে অনেক ক্ষোভ ছিল, এর মধ্যে অনেক অলসতা ছিল, ঝামেলা ছিল, অভিমান ছিল। আমি সবকিছু কমিট করে দিতে চাই। আমি বলতে চাই এখন কিভাবে সামনে এই দলগুলো একীভূত হয়ে কাজ করবে এবং তারা নেতৃত্বের জায়গায় পৌঁছবে, এটা আমার জন্য আশা করা যেমন কল্যাণকর, দেশ ও মানবতার পক্ষেও আশা করা তেমনই কল্যাণকর। যেহেতু দুই দলের প্রধান, অর্থাৎ যাদের আত্মবিনিয়োগে, যাদের প্রচেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টায় এই ৮ দল একত্রিত হয়েছে, সম্মানিত পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমিরে জামাত, তাদের বক্তব্য কিন্তু জাতির সামনে এখনো আসেনি, তারা পরিষ্কার কোনো কথা বলেননি। আমরা দেখেছি আমিরে জামাত চরমনাই মাদ্রাসায় গিয়েছেন, আবার পীর সাহেব হুজুর তাকে অভিবাদন করেছেন, কথা বলেছেন, কিন্তু মিডিয়ায় তাদের কোনো বক্তব্য আসেনি। সুতরাং আমরা যারা এর অনেক নিচু পর্যায়ে রয়েছি, আসন সমঝোতার বিষয় নিয়ে আমরা কমেন্টস করে শুধু শুধু নেট দুনিয়ায় অথবা সোশ্যাল মিডিয়ায় ভারী করে কোনো লাভ নেই। আমরা বলবো, আমরা এখন পর্যন্ত আশা করব আসন বিন্যাসটি অচিরেই প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যা করতে হবে সেটা আমি বলেছি, সকল দলের আমিরগণ, হেডগণ মিলে একত্রিত হয়ে ওই জনপদে, ওই এলাকায় গিয়ে জনগণের হাতে তুলে দিতে হবে যে আমাদের এই যে এই ভাইকে, আমাদের এই ভাইকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত করেছি, আজ থেকে তোমরা তার ইক্তেদা করবে, তার পিছনে চলবে, নির্বাচন পর্যন্ত জান এবং মাল দিয়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। এবং অন্য যারা নমিনেশন দাখিল করেছেন, নির্বাচনের জন্য ঝাঁপিয়ে কাজ করেছেন, তাদের এই বিষয়গুলোকে মিনিমাইজ করতে হবে এবং তাদের সাথে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থা তৈরি করতে হবে। যেমন স্ত্রীকে তালাক দিলে সেখানে আল্লাহ তাআলা কোরআনের বাণী হলো, তাকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে যেন সন্তুষ্ট চিত্রে সে তোমার থেকে বিদায় নিতে পারে। এখন আমি ৪ জনকে অর্থাৎ আসন সমঝোতার ৫ জনকে আমরা এমপি ইলেকশনের জন্য দাঁড় করালাম, তারা দাঁড়ালেন, থাকলেন, কিন্তু পথিমধ্যে এসে বললাম একজন নির্বাচনের জন্য উপযুক্ত, বাকিরা সবাই বসে যাবে। তাহলে বাকিরা যে খরচ করলেন, খরচ মেটাবে কিভাবে? বাকিরা বলবে আনা খৈরুম মিনহু, আরেকজন বলবে আনা খৈরুম মিনহু, আরেকজন বলবে আনা খৈরুম মিনহু, আমি তার থেকে ভালো ছিলাম, আমি তার থেকে যোগ্য ছিলাম, আমার লোকজন সব ফিট ছিল। এই বক্তব্যকে কে কাটাবে, কে ব্লান করবে, কে উত্তর দেবে? সেক্ষেত্রে আমার বক্তব্য হলো, আমিরগণ সমস্ত প্রার্থীদের ডেকে নিয়ে একই হল রুমে তারা সকলে মিলে ঘোষণা করে তাদেরকে অন্যদের হাতে তুলে দিবেন, এটা হবে সুন্দর। অথবা এলাকায় এসে জনগণের একটা বড় সমাবেশ করে, অর্থাৎ নির্বাচন কমিশন যে সময়টাতে তিনি লিখেছেন অথবা অর্ডার করেছেন যে এই সময় পর্যন্ত প্রচার প্রকাশ করা, প্রচারণা চালানো বৈধ, এই সময়ের মধ্যে তারা ৮ বিভাগে, আর যদি সময় পান তাহলে প্রত্যেক জেলায় জেলায় গিয়ে নেগোসিয়েশন গুলো করে তারা জনগণের হাতে প্রার্থীকে উপস্থাপন করবেন, যিনি একেবারে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আমার মনে হয় এই ১১ দলীয় সমঝোতা, ১২ দলীয় সমঝোতা, যাই হোক, এই সমঝোতা টিকে থাকবে এবং তারা সরকার গঠন করতে পারবে। আর না হয় সরকার গঠন করাটা তাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে, কারণ তাদের পেছনে মোট ৪টি দল, ৪টি গ্রুপ মিলে তাদের এই ঐক্য ভাঙ্গার জন্য, পরস্পর মারামারি লাগানোর জন্য, ভেদাভেদ লাগানোর জন্য তারা কাজ করছেন। এজন্য আমরা চিন্তা করব, আমরা আশা করব যে এই দলগুলো কারা, তাদের পরিচয় ৫ নম্বর সূরা ৯১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ফাহাল আনতুম মুনতাহুন। কোন দলের মধ্যে ফিল খামরি ওয়াল মাইসির, মদ জাতীয় অবস্থা রয়েছে, আর কোন দলের মধ্যে জুয়া খেলা রয়েছে? একটু চিন্তা করলে বুঝবেন যারা এই কাজগুলো করে তারাই ঐক্যের ফাটল ধরাতে চায়। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ফাহাল আনতুম মুনতাহুন। তারা আমাদের সালাত কায়েম থেকে, তারা আমাদের আল্লাহর জিকির থেকে এবং আগামী নির্বাচনে সংসদে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমাদের স্বপ্ন দেখেছি, আমরা যে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেছি, আমাদের ঐক্য প্রয়াসকে নষ্ট করে দিয়ে তারা কিন্তু চায়। তাদের পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমি আর বেশি কথা বলতে চাই না,
আমি আশা করছি এই আসন সমঝোতা যেন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ পায় এবং আমিরগঞ্জ যাতে করে এটা জনগণের সামনে স্পষ্ট করেন এবং এইভাবে একজনের সাথে আরেকজনের হাত মিলিয়ে দিয়ে তারা যেন জনপদকে আশ্বস্ত করেন যে এই জনপদ হবে আগামীতে ইসলামের জনপদ এবং জনগণকে বুঝাতে পারেন এই জনপদের একজন দাঁড়িয়ে নাই এমন ভাইকে আসন সমঝোতা আমরা তোমাদের সাথে দিয়েছি, তবে সে ইসলাম প্রতিষ্ঠার জন্য কল্যাণ হবে, পক্ষে থাকবে, বিপক্ষের কেউ নয়, এভাবে বুঝিয়ে যে কোনো ভাবে কনভিন্স করে আমাদের সামনে পথ এগোতে হবে। আমি সমস্যার কথা বলেছি, সমাধানের কথাও বলেছি। আবার যদি কেউ অর্ধেক কথা শুনে তাহলে মনে কষ্ট পেতে পারে, পুরো কথাটা শোনার জন্য আমি অনুরোধ করছি। আজকের ইসলামিক ক্যাম্পাস টিভি কে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. হাইয়াক আল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় আলোচক। আল্লাহ তাআলা মুফতি ইমাম রাজুল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, তিনি শুধু তার আসন কেন্দ্রিক তিনি কথা বলেন বলে আমার কাছে কখনোই মনে হয় না। তিনি আসলে গোটা বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি সবসময় কথা বলেন এবং বাংলাদেশের মানুষের জনগণের পক্ষে তিনি কথা বলেন এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পষ্ট মানে মানে যে ছক রয়েছে, আল্লাহ পাকের যে হুকুম রয়েছে, আল্লাহ পাকের যে তিনি যে কাজটা করতে চান এই দিক বিবেচনা করে তিনি সবসময় কথা বলে থাকেন। আমি তার নেক হায়াত কামনা করছি। আমি সরাসরি আলোচনার জন্য এখন যেতে চাই মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি আল কাসেমি হাফিজাহুল্লাহ। মুহতারাম, আমরা তো উভয় দলগুলোর মাঝে খুব বিচক্ষণ পণ্ডিত লোকেরা রয়েছে, সেখানে মুক্তিযোদ্ধারা রয়েছেন, সেখানে আপনার বিশেষ করে আমি বলবো জেনারেল শিক্ষায় যারা সর্বোচ্চ ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রিধারীরাও সেখানে আছেন, ডক্টরেট ডিগ্রিধারীরাও আছেন এবং ইসলামিক দলগুলোর ভিতরেও অনেক বিচক্ষণ, আমরা তাদেরকে চিনি। দে আর অলমোস্ট আপনার হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল শ্রেণীর তারা রয়েছেন। একটা পরিষ্কার কথা হচ্ছে, যদি ছাড় না দেই, মানে আমি যদি আমার দলকে গুরুত্ব দেই, শুধু আমার দলকে গুরুত্ব দিলে কিন্তু আমি হারিয়ে যাচ্ছি, আমার দলকে আমি রক্ষা করতে পারছি না। শব্দটা এমন নয়, আমার দলের কার্যক্রম হয়তো চালু থাকবে, কিন্তু যে লক্ষ্য নিয়ে এই দলগুলো একত্রিতকরণের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটি হলো যে জাতীয় সংসদের ভিতরে যেন মানে অত্যন্ত আল্লাহর হুকুম পালন করবার যে কর্মসূচি, এই প্রণয়ন, এই প্রণীত বিষয়গুলো নিয়ে যেন কথাবার্তা বলা হয়, চেষ্টা করা হয়। এই জাতীয় প্রচেষ্টা যারা চালাবেন তারা কিন্তু দেখা গেছে যে অসহিষ্ণু মনে হচ্ছে আমার কাছে, অসহিষ্ণু। তাদের সহিষ্ণুতা ফিরে আসা, তাদের মাঝে সীসা ঢালা প্রাচীরের মতো তাদের ঐক্যের ব্যাপারে যদি আপনি দুটি কথা আমাদেরকে উপহার দেন। আমাদের এখানে সালাতুল ইশা শুরু হচ্ছে, আমি কিছু সময়ের জন্য স্টুডিও থেকে বের হচ্ছি। আমি মুহতারামের চলমান আলোচনা আমি কামনা করছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি আল কাসেমি হাফিজাহুল্লাহ। وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال تعالى: وكذلك نجزي من أسرف في أمرنا